জাহান্নামের 7টি স্তর। 7টি স্তরের মধ্যে সবথেকে নিম্ন স্তরে মুনাফিকরা যাবে। 7টি স্তর জাহান্নামের মধ্যে। ওই 7টি স্তরের মধ্যে জাহান্নামের একটি স্তরের নাম হলো জাহিম। কি নাম? জাহিম। ওই জাহিম নামক স্থানে ওই সমস্ত লোকদেরকে প্রেরণ করা হবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আখিরাত ভিত্তিক জীবন তৈরি করি নাই। ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের স্তরের মধ্যে প্রেরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا ودائعًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. نسيما جانب بطحا گزر کن جهوانم محمد را خبر کن. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. هنا يفوت बुलबुल का तरन्नुम भी न हो,
जमले दहरों में गरियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। গাওলা পানিপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, মঞ্চে উপবিষ্ট আছেন আমার উস্তাদ কারি রিজাউল মোল্লা এবং আরো উপস্থিত আছেন জাতির উজ্জ্বল নক্ষত্র হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন ইসলাম প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা। আসুন সর্বপ্রথমে সকলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করে নিই, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে এই দ্বীনি মজলিসে আসার বসার আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন। সকলে শুকরিয়া তান ইমানের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবানি দেখেন। হাদিস শরীফের মধ্যে আছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদেরকে দ্বীনি বুঝ দান করেন। আর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছে বলেই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সময় সংক্ষেপ, ভূমিকার দিকে যাব না। আজকের আলোচনা করব জাহান্নাম সম্পর্কে। যেহেতু মানুষের আইন দিয়ে মানুষ সঠিক পথে আসে না, মানুষকে প্রহার করলে সঠিক পথে আসে না, ভীতি দেখালে সঠিক পথে আসে না। একমাত্র যার অন্তরের ভিতরে পরকালের ভয় ঢুকবে, জাহান্নামের ভয় ঢুকবে, কবরের ভয় ঢুকবে, তখন সেই খারাপ মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। দেখেন দেশে কত আইন, তারপর কি অপরাধ হচ্ছে না? সবাই কিন্তু কথা বলবেন, অপরাধ হচ্ছে না? হচ্ছে। কিন্তু দেখেন অনেক মানুষ আমরা দেখতে পাই আগে শুধু তাসের আড্ডায় লিপ্ত ছিল, এরকম সবসময় বিড়ি সিগারেট খেত, সবসময় গান বাজনা নিয়ে পড়ে থাকতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরে চরমরার ময়দানে নিয়ে গেছে। সেই লোকটি কি করছে? আগে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াতো, এখন লম্বা জামা পরে ঘরে। একটা লোক সারাদিন জুয়া খেলতো, তাবলীগের মেহনতের মাধ্যমে সে কি হয়ে গেছে? এখন সে তাস খেলে না, বরং যারা তাস খেলে তাদেরকে নিষেধ করে। কারণটা কি? তার ভিতরে জাহান্নামে ভয় আছে, যে এই দুনিয়ার জীবন আসল জীবন নয়। সে বুঝতে পেরেছে প্রকৃত জীবন হলো পরকালের জীবন। ওই জীবন আমাদের কিছু করা লাগবে, ওখানে আমাদের হিসাব দেওয়া লাগবে। যখন মনের ভিতরে এই কাজটা করবে তখন সে সোনার মানুষ হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? এই জন্য কাল কিয়ামতের ময়দানে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা যে এত গুনার কাজ করেছো, তোমাদের কাছে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, অবশ্যই দেখাইছে। এই জন্য কি করতে হবে? আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করতে হবে, পরকালের আলোচনা বেশি বেশি করে শুনতে হবে। জাহান্নামের শাব্দিক অর্থ কি? জাহান্নাম কাকে বলে? জাহান্নাম কাকে বলে? জাহান্নাম হলো ওই স্থানকে বলে যে স্থানে মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় ভালো মন্দ জ্ঞান দান করেছিল, কিন্তু সবসময় সে ভালো কাজগুলোকে সাইড করে শুধু অন্যায় অপরাধ করেছে। এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য ওই অপরাধীকে যেখানে শাস্তি দেবে সেই স্থানের নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের 7টি স্তর রয়েছে। কয়টি স্তর? সবাই কথা বলুন, কয়টি স্তর? জাহান্নামের 7টি স্তর রয়েছে। 7টি স্তর জাহান্নামের মধ্যে সব থেকে নিকৃষ্ট যে জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে কিন্তু সুদখোরকে ফেলানো হবে না। ফেলানো হবে নাকি? সুদখোরকে ফেলানো হবে না, জিনাকারকে ফেলানো হবে না, বরং ওই সমস্ত লোকদেরকে ফেলানো হবে যারা মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদেরকে জাহান্নামের নিকৃষ্ট স্থানে নিক্ষেপ করা হবে।
দেখেন, একজন মানুষ, আমি তার সাথে শক্তিতে পারতেছি না, টাকায় পারতেছি না, তখন কি করে সে বন্ধুত্বের রূপ ধারণ করে, বরং সে যা করে সব ঠিক আছে, বন্ধুত্ব রূপ ধারণ করে তার শিকড়ে কাটে, তাকে ক্ষতি করার চেষ্টা করে। সে তো বলে, এ তোর ক্ষতি করতেই পারে না, তোমার সবসময় সাথে থাকে। মুনাফিক খুব মারাত্মক, শত্রু থেকে বাঁচা যায়, বিভিন্ন হিংস্র জিনিস থেকে বাঁচা যায়, মুনাফিক থেকে বাঁচা যায় না। এই জন্য সাবধান, আমাদের মধ্যে যাদের নিফাক রয়েছে, মুনাফিক রয়েছে, আজ থেকে বর্জন করতে হবে। জাহান্নামের 7টি স্তর, 7টি স্তরের মধ্যে সব থেকে নিম্ন স্তরে মুনাফিকরা যাবে। 7টি স্তর জাহান্নামের মধ্যে, ওই 7টি স্তরের মধ্যে জাহান্নামের একটি স্তরের নাম হলো জাহিম। কি নাম? জাহিম। ওই জাহিম নামক স্থানে ওই সমস্ত লোকদেরকে প্রেরণ করা হবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আখিরাত ভিত্তিক জীবন তৈরি করি নাই, ওই সমস্ত মানুষদেরকে জাহিম নামক জাহান্নামের স্তরের মধ্যে প্রেরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে আর দুনিয়া ভিত্তিক জীবন তৈরি করেছে, পরকাল ভিত্তিক জীবন তৈরি করি নাই, ওই সমস্ত মানুষদেরকে জাহিম নামক জান্নাতে জাহান্নামের স্তরের মধ্যে প্রেরণ করা হবে। জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নাম হলো হুতামা, আর একটি স্তরের নাম হলো হাবিয়া। হুতামার মধ্যে ওই সমস্ত লোকদেরকে প্রেরণ করা হবে যে সমস্ত মানুষের মধ্যে, যে সমস্ত মানুষের কলিজার মধ্যে দুনিয়ার বেশি মহব্বত ছিল, সম্পদের প্রতি যাদের বেশি মহব্বত ছিল, ওই সমস্ত মানুষদেরকে হুতামা নামক জাহান্নামের স্তরের মধ্যে প্রেরণ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত বেশি, যাদের অন্তরের মধ্যে পয়সার মহব্বত বেশি এবং পরকালকে মহব্বত নাই, ইসলামের মহব্বত যাদের মধ্যে নাই, শুধুমাত্র টাকার মহব্বত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে হুতামার মধ্যে প্রেরণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনো, হুতামা কি তোমরা কি জানো নাকি? হুতামা হলো এমন অগ্নি যা আগুন কলিজা পর্যন্ত দগ্ধ করবে, জ্বালায়া দিবে। এখন কি করতে হবে? যাতে আমাদের কলিজার মধ্যে সম্পদ সবার প্রয়োজন, কিন্তু তার একটা নিয়ম আছে। আজান হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে সমগ্র এলাকার মানুষকে ডাকতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন বলে, শোনো, তোমার ঘুমের থেকে নামাজ উত্তম। আর আমরা শীতকালে কেমন যেন মুয়াজ্জিনকে বলে দেই, আল্লাহকে বলে দেই, আমরা যখন আজান হয়ে যায় তখন ল্যাপটাকে মাথা মুড়ি দেই, কম্বলটাকে টেনে দেই, আমরা কেমন যেন বলে দিলাম, না না, আমার নামাজ থেকে ঘুমটাই উত্তম। যখন মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, যখন আমরা কৃষি কাজ করি, আমরা যদি না যাই, কেমন যেন বলে দিলাম, না না, আমার নামাজ থেকে আমার কৃষি কাজটা বড়। যখন মুয়াজ্জিন আজান দেয়, আমরা যখন ব্যবসা বাণিজ্য করি, কেমন যেন বলে দিলাম, না না, নামাজ থেকে আমার ব্যবসাটাই বড়। আজান হলো মসজিদে গেলাম না, তার মানেটা কি? হৃদয়ের জানালা খুলে দিতে হবে, আল্লাহ যা বলে তাই করতে হবে। আগে আমার নামাজ, আগে আমার ঈমান, তারপর অন্য কিছু। কি করতে হবে? জন্য অন্তরকে খুলতে হবে। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না,
প্রভুর ডাকে কেন সাড়া দাও না? যখন মসজিদে আজান হবে আমরা সবাই মসজিদে যাবো ইনশাআল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দিব। আমি বলতেছিলাম জাহান্নামের 7টি স্তর, কয়টি স্তর? আমি 3টে বলে ফেলেছি। জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নাম হলো হুতামা। হুতামার মধ্যে ওই সমস্ত লোকদেরকে প্রেরণ করা হবে যাদের আমলনামা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ভালো আমল করো, নেক আমল করো। আমরা সেগুলো না করে শুধু খারাপ কাজ করি। কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা মাপা হবে, যাদের আমলনামা হালকা হয়ে যাবে তাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এটা কি করতে হবে? আমাদের দুনিয়ায় ভালো ভালো কাজ করে আমাদের আমলনামার জন্য নেকের পাল্লাটা ভারী হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে। আর পাবেন ইনশাআল্লাহ। জাহান্নামের 7টি স্তরের নাম মধ্যে আরেকটি স্তরের নাম হলো সাকার। কি নাম? একটা স্তরের নাম হলো জাহান্নামের সাকার। ওই জায়গায় কাদেরকে প্রেরণ করা হবে? ওই সমস্ত লোকদেরকে প্রেরণ করা হবে যাদেরকে নামাজের জন্য টাকা হতো, নামাজ পড়তো না, যারা এতিম অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করতো না, খাবার দিত না, যারা সমালোচনা করত, কি করত? মানুষের দোষ চর্চা করত, যারা পরকালকে অস্বীকার করত। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। তাদেরকে প্রথম কারণ জিজ্ঞেস করবে, আচ্ছা তোমরা জাহান্নামের মধ্যে কেন আসছো? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা আর জাহান্নামের পাশাপাশি থাকবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আচ্ছা বলো তোমরা কি কারণে জাহান্নামে আসছো? তারা প্রথম নম্বর কারণ বলবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। প্রথম নম্বর কারণ কি? নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। অকন্যা নুকাজ্জিবু, আর কি করতাম? আমরা নামাজ পড়তাম না আর এতিমদেরকে খাবার দিতাম না। আমাদের সামনে এতিম ছিল, ওয়ালাম নাকু নুতআমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। অকন্যা নাখুযু মাআল খাওয়াইজিন, আর সমালোচকদের মিশে আমরা সমালোচনায় নিমগ্ন হতাম। কিছু মানুষ এক জায়গা হয়ে অমুক খারাপ তমুক খারাপ, এই করেছে সেই করেছে, বদনাম বলতে পারলে আর ওদিক চায় না। অথচ মানুষ যেই হোক না কেন, সে কি করে অন্যায় কাজ করে? সে কি করে ভালো কাজ করে না? অবশ্যই করে। ভালোটা কেউ বলে না, একটা দোষ করবে, কারণ আমার মাতাম সব খারাপ, অমুক হুজুরটা অমুক ইমাম সব খারাপ। কিন্তু সারা জীবন অক্লান্ত পরিশ্রম করছে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, তার কোনো মূল্য থাকে না। একটা অন্যায় করবে শুধু খারাপ না, শুধু ইমাম সাহেব আর মহাতাম সাহেব না, আপনারা সমালোচনায় নিমগ্ন হবেন না। কারণ সমালোচনা কি হবে? আমার হুজুরের মাঝে মাঝে বলেন সমালোচনা করে ফ্ল্যাক্সি লোড হয়ে যায়, আপনার যত নেকি আছে তার আমলনামায় চলে যাবে, বিকাশ হয়ে যাবে। এই জন্য কি করা যাবে না? সমালোচনা করা যাবে না। আর একটা কারণ, 4টি কারণ। আর একটা কারণ হলো অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, তারা পরকালকে অস্বীকার করতো, এই জন্য জাহান্নামের মধ্যে আসছে। এরা কারা যাবে? সাকার নামক যে জাহান্নামী স্তর, ওই জাহান্নামে এই সমস্ত লোক যাবে। জাহান্নামের আরেকটি স্তরের নাম হলো সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাঈরের মধ্যে ওই সমস্ত লোকদেরকে প্রেরণ করা হবে যাদেরকে দিনের দাওয়াত দেওয়া হতো, কিন্তু দিনের দাওয়াত গ্রহণ করতো না, তাদের খেয়াল খুশি অনুযায়ী চলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل
মা কুন্না ফি আসহাবিস সাঈর। এই যে সাঈর নাম জাহান্নাম, কাদেরকে প্রেরণ করা হবে? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা লাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামীদেরকে এরকম প্রেরণ করা হবে জাহান্নামের ভিতরে, তখন জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা জিজ্ঞাসা করবে যে তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? কেউ কি জাহান্নামের ভয় দেখায় নাই? তারা কুল্লামা, তারা ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, অবশ্যই আমাদেরকে ভয় দেখাইছিল। মতাম সাহেব ভয় দেখাইছে, ইমাম সাহেবের ভয় দেখাইছে, তাবলীগ জামাতের লোক ভয় দেখাইছিল, চরমনার লোক ভয় দেখাইছিল, সবাই আমাদেরকে ভয় দেখাইছিল। ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা সবকিছু মিথ্যা ভেবেছি, মিথ্যা বলে উড়াইয়া দিছি। আমরা যদি বিশ্বাস করতাম, লাউ কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, আও নাকিলু, যদি বুদ্ধি খাটাতাম, তাহলে কি হতো না? আমরা এই মহা বিপদের মধ্যে আমরা পড়তাম না। এটা কি করতে হবে? আমাদেরকে সদা সর্বদা এরকম যারা দিনের দাওয়াত দেয় অবশ্যই আমাদেরকে শুনবো, আমাদের জীবনকে পরিবর্তন করব। ওই জাহান্নামের মধ্যে আরো অনেককে প্রেরণ করা হবে। জাহান্নামের শাস্তি খুব কঠিন হবে। ওই জাহান্নামের মধ্যে, জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রেরণ করা হবে, মুহূর্তের মধ্যে তাদের চামড়াগুলো পুড়ে যাবে। কি হয়ে যাবে? চামড়াগুলো পুড়ে যাবে। আর কি করতে হবে? তখন তাদেরকে নতুন চামড়া দেওয়া হবে। কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, অন্য চামড়া দিতে নতুন চামড়া পরিবর্তন করে দেওয়া হবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহূর্তের মধ্যে 100 বার, মিনিট না, মুহূর্তের মধ্যে 100 বার তাদের চামড়া জ্বলে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। তাফসীর ইবনে কাসির মধ্যে উল্লেখ আছে, দৈনিক 70,000 বার তার চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। পারবেন সহ্য করতে? আমাদের এটাই বাজার, যাতে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে। এটাই সেই বাজার, বাজার এখান থেকেই করতে হবে। জাহান্নাম খুব কঠিন জায়গা। ওই জাহান্নামের মধ্যে আরেক দল লোককে প্রেরণ করা হবে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, চক্ষু দেওয়া হয়েছিল, মুখ দেওয়া হয়েছিল, কিন্তু ইসলামের কাজে ব্যবহার করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি করো? তোমাদের ব্রেনটাকে কাজে লাগাও। কি করতে হবে? ব্রেনটাকে কাজে লাগাতে হবে, মুখের জবানটাকে কাজে লাগাতে হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ নিজেই বলতেছে, আমি জিন এবং মানুষের মধ্য থেকে অনেককে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আচ্ছা বলেন তো, আল্লাহর শক্তি আছে ধরে কি জাহান্নামে ফেলাবে? তাই বিষয়টা এরকম না। বিষয়টা এরকম, আল্লাহ কাদেরকে ফেলাবো? যাদেরকে জ্ঞান দিয়েছিলাম, শুধু ইসলামের কাজে ব্যবহার করে নাই, বরং এই জ্ঞান দিয়ে ইসলামের বিপক্ষে অবস্থান করেছে। করছে কিনা? জ্ঞান কিছু কিছু লোকের জন্য এমন হয়েছে যে ইসলাম বলতে 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 মাথার চুলই নাই, মাথার চুলই নাই। সবাই বুঝতে পারছেন টাকলা মোলাদের কথা বলছি। এমন পর্যায়ে গেছে, তার তো মন্ত্রিত্ব গেছেই, বরং দেশ থেকে বিভিন্ন দেশও রাখি নাই, এমন প্রচার পৌঁছেছে। যেই বলেন না কেন, যে যা বলেন না কেন, যাই করেন না কেন, একটা কথা মনে রাখবেন, আপনি যখন ইসলামের বিরুদ্ধাচরণ করবেন, বলবেন আপনার সময় শেষ। বুঝবেন তার সময় শেষ, তার মান সম্মান, ইসলাম মর্যাদা সব শেষ হয়ে যাবে। এই জন্য কি করতে হবে? আমাদের এখান থেকে বাজার করে নিয়ে যেতে হবে। ওই জাহান্নাম খুব কঠিন জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এখান থেকে বাজার করে নিয়ে যাও, এটা পরীক্ষার হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি জীবন এবং মরণ এর জন্য দান করেছি যে ভালো কাজে উত্তম পরীক্ষা করার জন্য। এই জন্য পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। আর আমাদের পরীক্ষার ফল সব জানাই দিয়েছে। সব কি? সব জানানো। এই জানানো পরীক্ষা যদি আমরা ফেল করি, এর থেকে পুরো কপাল থাকবে না, সব আমল নামা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আকুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কাল কিয়ামতের ময়দানে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন অপরাধী বলবে এই আমলনামা না দিলে কত ভালো হতো, না জানলে কত ভালো হতো, যদি না দেওয়া হতো কতই না উত্তম হতো। তারা কষ্টে আক্ষেপ করে বলবে আমার মৃত্যুটাই যদি চূড়ান্ত সিদ্ধান্ত হতো তাহলে কতই না ভালো হতো। তাদের মনে পড়ে যাবে আমার অনেক সম্পদ ছিল, আমার অনেক টাকা ছিল, আমার মাল, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আমার সম্পদ আমাকে রক্ষা করতে পারলো না, হালাকা আন্নি সুলতানিয়া, অনেক ক্ষমতা ছিল, অনেক রাজত্ব ছিল, অনেক পাওয়ার ছিল, তার রাজত্ব তাকে বাঁচাইতে পারলো না, তার ক্ষমতা তাকে পরিত্রাণ দিতে পারলো না। এক পর্যায়ে চিন্তা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে খুজুহু, ধরো তাকে, ফাকুল্লু গলায় বই পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাওহা ফাসলুকু, 70 গজ লম্বা শিকল দিয়ে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। খুব সাবধান। জাহান্নাম কেমন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কোরআনের মধ্যে অনেক জায়গা জানিয়ে দিয়েছেন জাহান্নাম সম্পর্কে। যদি আয়াতগুলো আলাদা আলাদা করা হয়, কোরআনের 30 পারার মধ্যে 10 পারা শুধু জাহান্নামের আয়াত পাওয়া যাবে। কয় পারা? 10 পারা শুধু জাহান্নামের আয়াত পাওয়া যাবে, পরকাল ভিত্তিক আয়াত পাওয়া যাবে। জাহান্নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وبفاقا إن جهنم كانت مرصادا, নিশ্চয়ই জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদের জন্য অপেক্ষায় রয়েছে। আল্লাহ বলছে একটা, করতেছে একটা, সীমা লঙ্ঘন না, সীমা লঙ্ঘনকারীদের জন্য অপেক্ষা রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, ওখানে অনন্তকাল থাকতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, তাদেরকে কোনো ঠান্ডা এবং কোনো পানীয় দেওয়া হবে না, তবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, হামিম এবং গসসাক দেওয়া হবে। কি দেওয়া হবে? হামিম এবং গসসাক। হামিম বলে এমন গরম পানি, হামিম বলা হয় এমন গরম পানিকে যে গরম পানি খেলে পরে পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি যা কিছু আছে পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। এরকম খাবার দেওয়া হবে, ঘাম দেওয়া হবে, পুজ দেওয়া হবে। জাহান্নামের খাবারটা এই সবই। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিক লা ইসমুন ওয়া লা ইয়াকনি মিন জু, তাদের এইসব খাবার দেওয়া হলে তাদের শরীর পুষ্ট করবে, তাদের কোনো উপকার হবে না, ক্ষুধাও মিটবে না। এই সমস্ত খাবার দেওয়া হবে। এই জন্য আমাদের কি করতে হবে? কোনো ঠান্ডা বস্তু পাওয়া যাবে না, কোনো পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, হামিম এবং গাসসাক পাওয়া যাবে। জাযাআও ওয়া বিফাক, তোমাদের কাজ তো এটাই তোমাদের প্রতিদান। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ কি জানো? তোমরা হিসাবে বিশ্বাসী ছিলে না, তোমরা হিসাবে দেওয়ার জন্য প্রস্তুত ছিলে না। জাযাআও ওয়া বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার নিদর্শন সমূহ মিথ্যারোপ করেছো, অস্বীকার করেছো। এই জন্য কি করতে হবে? জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করা হবে, অনেক কষ্টের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই জাহান্নাম খুব খারাপ জায়গা। বুঝে শুনে তোমাদেরকে আমার পরকাল ভিত্তিক জীবন তৈরি করতে হবে, বুঝে শুনে আমার কাছে আসতে হবে, বুঝে শুনে কবরে আসতে হবে। দুনিয়ার থেকে জীবন তৈরি করে আমার কাছে এসো। কি করতে হবে? আমাদের সকলকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করতে হবে। আর এই জাহান্নামে এত শাস্তি, চিন্তা করছেন নাকি যে আমরা এই বডি নিয়ে এসে জাহান্নামের শাস্তি ভোগ করব? না, জাহান্নামের মধ্যে তারা যা হুজুর বসা আছেন, তাদের এক কাত থেকে আরেক কাতে দূরত্ব হবে একটা ঘোড়া 3 দিন পর্যন্ত চলবে। যত দূরত্ব হবে জাহান্নামীদের একটা গাড়িতে আরেকটা দূরত্ব তত দূর হবে। তাদের দাঁত হবে একটা দাঁত উহুদ পাহাড়ের মতন, আর তাদের চামড়া হবে 42 ইঞ্চির মতন, 42 হাত এরকম কি হবে, মোটা হবে। এত বড় দেহ নিয়ে তাদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য কি করতে হবে? আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করতে হবে। আজকের জুমায় আমি বলি, দেখেন সাহাবা আজমাইন জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়ার জীবনকে, দুনিয়ার সম্পদকে কোনো প্রাধান্যই দেয় নাই। কারণ কি করেছে? দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রাসূল আমার কাজ কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রাসূল আমার কাজ কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসাকে যদি আমরা অনুপ্রেরণা রাখতে পারি, রসুলকে বেশি বেশি করে ভালোবাসতে পারি, অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পাবো। কি পাবো? জাহান্নাম থেকে মুক্তি পাবো। আজকের জুমায় আমি আলোচনা করছি, দেখেন সাহাবা আজমাইন, তাদের কাছে দুনিয়া নাথিং, কিছুই ছিল না। তারা সেই পরকালকে নিয়ে ভাবতো। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে রোমের উদ্দেশ্যে প্রেরণ করলেন। কিছু দূর যাওয়ার পরে রোম সম্রাট তাদেরকে গ্রেফতার করলেন, ধরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শোনো, এখন ইচ্ছা করলে আমি তোমাকে শেষ করে ফেলতে পারি, তবে শেষ করব না। তুমি যদি ইসলাম ধর্মকে বাদ দিয়ে দাও, তুমি যদি মুহাম্মাদের ধর্মকে বাদ দিয়ে দাও, তাহলে আমি তোমাকে কি করব? আমার যে বিশাল এরিয়া রয়েছে, দেশ রয়েছে, এই রাজত্ব রয়েছে, এই রাজত্বের অর্ধেক তোমাকে আমি কি দিয়ে দেব? কি করব? অর্ধেক দিয়ে দেব। আর শুধু তাই নয়, আমার সুন্দরী মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো রোম সম্রাট, এই রাজ্যের অর্ধেক কেন, বরং সমগ্র দুনিয়া যদি আমাকে দিয়ে দেওয়া হয়, সমস্ত পৃথিবীটাও যদি আমাকে দিয়ে দেওয়া হয়, ইসলাম ধর্ম ত্যাগ করব না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার ঈমান কি? 1000 টাকা শেষ। এমন শুধু আপনাদের বলবো না, আমাদের উলামায়ে কিরাম মধ্যে কোন উলামায়ে কিরাম ইনশাআল্লাহ পাওয়া যায় না, বিশেষ বিশেষ কিছু উলামায়ে কিরাম টাকার বিনিময়ে ইসলাম বিরোধী বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত থাকে। একজন নেতা বলছে, নেতার বক্তব্যকে সত্য প্রমাণ করার জন্য কোরআনের ছোট ছোট আয়াত হাদিস তালাশ করে। যেমন একজন বলবে লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যেও না, শুধু এইটুকু বলবে, এরকম বুঝাচ্ছে কি কাটিং আয়াত বলে। পরের টুকা বলে ওয়ান তুমি সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত থাকো, শুধু বলবে কি নামাজের ধারে কাছে যেও না, গেলাম না, কোরআনে আছে নামাজের কাছে যাওয়া যাবে না। যাই হোক, এরকম কিছু কিছু উলামায়ে কেরাম আছে, নেতাকে, নেতার কথাকে সাপোর্ট দেওয়ার জন্য ছোট ছোট আয়াত এবং হাদিসকে পেশ করে। পূর্ণ বললি তার গোমর ফাঁক হয়ে যাবে। যাই হোক, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সমগ্র দুনিয়া কেন, সমগ্র দুনিয়া যদি আমাকে দেওয়া হয়, আপনার কন্যা কেন, সবথেকে অনেক কন্যা যদি আমাকে দেওয়া হয়, আমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করব না। দেখলেন এক একটু ফেলাইছি, লোভ দিছি, কাজ হলো না। এবার বলে একে ফাঁসিতে চড়াও। ফাঁসির মঞ্চ প্রস্তুত। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফাঁসির মঞ্চ প্রস্তুত, এখনই ফাঁসি দেবে, তিনি হাসতেছেন। কি করতেছেন বলেন সবাই? হাসতেছেন। রোম সম্রাটের মাথা খারাপ, এখনই মৃত্যু হবে, হাসে কেন? কোনো বিষণ্ণতা নাই, কোনো মন খারাপ নাই, কারণটা কি? তিনি বললেন, রোম সম্রাট বললেন, তুমি হাসতেছো কেন? বলল, আমার দেহ তো পচনশীল, আমার দেহ ধ্বংস করতে পারবে, কিন্তু আমার আত্মা রয়েছে, আমার রূহ রয়েছে, এরপর তোমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর ক্ষমতা রয়েছে। তো আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার রূহটা জান্নাতে চলে যাবে, এই জন্য হাসতেছি। তাহলে ফাঁসিবাদ। এক ডেকচি তেল গরম করো, তেল গরম করো টকবুকে, তার সামনে একজন করে তেলের বিদ্যাকের মধ্যে ছেড়ে দেওয়া হলো, সমস্ত গোশ খসে পড়লো, হাড্ডিগুলো ভেসে উঠলো, বললো এই ডেকের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। এবারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে। এবার সে বুঝতে পারলো এইবার মানে ফেলাইছি নরম করে। বলে তুমি কাঁদো কেন? বলে কাঁদতেছি মৃত্যুর ভয়ে না। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, বরং আমি এই জন্য কাঁদতেছি, আমার মাত্র একটা জীবন, একটা প্রাণ একবারই নিয়ে নেওয়া হবে, আল্লাহর রাস্তায় একবার দিতে পারবে, এই জন্য কাঁদতেছি। আমার যদি শত জীবন থাকতো, লক্ষ জীবন থাকতো, লক্ষবার জীবন দিতাম, শতবার জীবন দিতাম, কোটিবার জীবন দিয়ে দিতাম। বললো এটাও বাদ, এর কাজ করতে পারি নাই। এবার বললো কি, একটা সুন্দর ঘর তৈরি করো, আর আমার রাজ্যের মধ্যে সব থেকে যে সুন্দরী তাকে ব্যবস্থা করো। এই জায়গায় অনেক ইমানদারও কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যাই হোক, সুন্দরী নারীকে সাজসজ্জা করে তার রুমের মধ্যে ঢুকাই দিয়ে আসছে, বলে 3 দিন পর্যন্ত কোনো দরজা খোলা হবে না। আর ওকে বলছে তুমি চেষ্টা করো অপকর্ম করার জন্য। 3 দিন চলে গেল, মহিলা 3 দিন পরে দরজা খুলে আসলে বললো, আমার কার কাছে পাঠাইছো? সে মানুষ না পাথর। একটা বারের জন্য 3 দিন আমার দিকে তাকায় নাই, তাকানোর পরে ওরা শাহওয়াত জাগবে, তারপর আকৃষ্ট হবে, সে তো তাকাই নাই আমার দিকে। বলে এটাও বাদ। এবার কি করো? এবার ওকে 3 দিন অনাহারে রাখাবে, দেখ কতদিন না খেয়ে থাকতে পারে, শুধুমাত্র শুকরের গোশত তার ভিতর প্রেরণ করছে। শুকরের গোশত 3 দিন 4 দিন পর্যন্ত আটকায় রাখছে। দরজা খুলে দেখে যে সে কি করতেছে, জিকিরে লিপ্ত আছে, সেই গোশের জায়গায় পড়ে আছে। এবার বারে আনলেন, এনে বলতেছে, তোমার কাছে তোমাদের ঈমান এত মজবুত, সম্পদ তোমার কাছে কোনো জায়গা পালো না, স্ত্রীর মহব্বত জায়গা পালো না, নারীর মহব্বত তোমার ভিতর জায়গা পালো না, জীবনের মহব্বত তোমার কাছে জায়গা পালো না, তোমাদের ঈমান এত মজবুত, আচ্ছা তোমাকে ছেড়ে দেবো একটা মাত্র কাজ করলে। কি কাজ করলে? একটা মাত্র কাজ করলে, সেই কাজটা হলো তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো, আমি তোমাকে ছেড়ে দেবো। এবার কি করলো? সে বলছে আমি চুম্বন করতে পারি, শুধু আমাকে না, আমার সঙ্গে যত সাহাবা আছে সবাইকে ছেড়ে দিতে হবে। তবে আমি রাজি আছি। কি আছি? আমি রাজি আছি। শেষ পর্যন্ত রোমের সম্রাট হিরাক্লিয়াস হার মানলো যে তার ঈমান আমি কোনোভাবে টলাতে পারলে তার ঈমান নেশে আমার কাছ থেকে চলে যাচ্ছে। ঈমান নিয়ে কি যাচ্ছে? শুধু সে নয়, তার দূরদর্শিতা, তার ঈমান নেশে চলে যাচ্ছে, তার সমস্ত লোককে মুক্ত করে নিয়ে চলে যাচ্ছে। এই ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনার সঙ্গে সঙ্গে বললেন, তোমার ঈমান, তোমার দূরদর্শিতা দেখে আমি অবাক হয়ে গেলাম। তাকে জড়ায় দিয়ে কবর চুম্বন করলেন। উপস্থিত সাহাবাজমানকে বলে তোমরাও চুম্বন করো। সবাই সম্মান সূচক চুম্বন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছে। সময় শেষ নেই, যাই হোক সময়ের সংক্ষেপ। এই জন্য আমার এখান থেকে একটাই জিনিস বুঝলাম, মূল আলোচনা হলো এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, আছি একদিন থাকবো না, ছিলাম না, আছি থাকবো না, সবাই জানি। কিন্তু শয়তান আমাদের প্রতিনিয়ত একটাই ধোঁকা দেয়, আরে অমুক তো ভালো করে মোটরসাইকেল চালাতে এই জন্য মরছে, আমি তো ভালো চালাতে পারি। আর অমুক তো খাওয়া ঠিক মতো খাই না বলেও না খেয়ে মরছে, কিন্তু আমি তো ঠিক খাওয়া নিয়ন্ত্রণ করতে পারি, আমি মেলা দিন বাঁচবো। মোট কথা শয়তান একটা ধোঁকা দেয় যে ওরা মরছে মরছে, আমি 100 বছর বাঁচবো, 70 বছর, 80 বছর বাঁচবো। এখন আমার নামাজের সময় হয় নাই, জিকিরের সময় নেই, পরে যে করবো, পরে যেন দাড়ি পাইতে যাবে, মসজিদ ঢুকবো, তার পারবো না। যাই হোক, আমাদের সময় খুবই সংক্ষেপ, যে কোনো মুহূর্তে যে কেউ চলে যেতে পারি। এই যে হার হারাতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর জায়গাটা খুব কঠিন, এই জন্য কি করতে হবে? এখান থেকে আমাদের সদাই করতে হবে, ভালো ভালো আমল করে আমাদের কবর যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।